বেশ কিছু সংস্কার প্রশ্নে এরই মধ্যে বিরোধীদের সাথে সরকারের এক ধরনের মতপার্থক্য সেটি তুঙ্গে হয়েছে এবং দেখা যাচ্ছে যে আন্দোলনে গড়িয়েছে। এরই মধ্যে আইনমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে একটি মন্তব্য করলেন আজকের একটি অনুষ্ঠানে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির পদ দেয়া হলে জুডিশিয়ারির মধ্যে একটা ধাক্কা লাগবে এবং তিনি বলেছেন আমরা চাই এসব বিষয়গুলো যাচাই বাছাই করে একটি স্বচ্ছ স্বাভাবিক আইনি প্রক্রিয়া যেতে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার কি হবেন সেটি নিয়ে ভবিষ্যতে আরো জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ। আসলে এখন যে বক্তব্যটি আইনমন্ত্রী বলছেন এটি আসলে যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছিল এবং এই তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডাতে সেই সময় আসলে ঠিক এইরকম একটা স্ট্যান্ড সে সময় বিএনপি নিয়েছিল আর কি। এবং সে সময় এটা নিয়ে তখন আমাদের সাথে বা অন্যান্য দলগুলোর সাথে অনেক মতামতের পার্থক্য তৈরি হচ্ছিল আর কি। সেখানে তৈরি হচ্ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের ক্ষেত্রে যে মূল প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার ক্ষেত্রে কিন্তু বিএনপির ওই সময় একটা ভিন্ন মত ছিল, নোট অফ ডিসেন্স ছিল আর কি। বিএনপি যে পাল্টে গেছে বিষয়টা না এই প্রশ্নে আর কি, এই প্রশ্নে তাদের এটা ছিল। তো বিএনপি এই যে যুক্তি দিচ্ছে আর কি সেই যুক্তিটা আসলে বিএনপি অতীত আমরা তো শুধু 17 বছর বিবেচনা করলাম না, তার পিছনেও একটু যাইতে হবে আর কি। 111-এর আগেও যাইতে হবে, 2006 সেই 2006 সেই যে সময়টা কালটা সম্ভবত সপ্তম বা অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগ দিয়ে আর কি। ওই সময় যে কেটের গভর্নমেন্টের প্রধান কে হবেন এবং ওখানে যে হচ্ছে একজনকে টোপকে আরেকজনকে হচ্ছে গিয়ে প্রধান বিচারপতি করা ইত্যাদি ইত্যাদি কতগুলো কে এম হাসান সাহেবের ঘটনাগুলো আমাদের মনে করতে হবে আর কি। যেই কারণে 111-এর প্রেক্ষিত তৈরি হয়েছিল আর কি, সেটাকে তো আমার ভুলে গেলে হবে না আর কি। ফলে হিস্টোরিক্যালি এরকম অনেক বিষয়গুলো আছে আর কি। এখন ওরা আমি একদিক দিয়ে খুশি যে এটা এই যে জুডিশিয়ারি ধাক্কা খায়, ধাক্কা তো আপনারাই দিছিলেন আগে আর কি। তো সেই জায়গাতে আত্মসমালোচনা করে বিষয়টা আসেন, কিন্তু এটা ভেরি মাচ টাফ। এইটা বের করাটাও আপনি যদি একেবারে বিচারপতিদের জায়গাটা হচ্ছে কি মানুষের আস্থার জায়গাটা একটু বেশি থাকে আর কি, একটু বেশি থাকে আর কি। আপনি যদি নেপালের এই যে আন্দোলনের পর সে সময় সুশীলা কার্কির কথা চিন্তা করেন, সেখানকার বিচারপতি ছিলেন, তার প্রতি নেপালি জনগণের যে আস্থার যে জায়গাটা আছে আর সেটা খুব সহজে বাংলাদেশের যে স্টাইলে ইন্টারিম গভর্নমেন্ট ছিল যাকে ইন্টারিম করা যেত একই রকম অবস্থান না, একই রকম অবস্থান সেখানে কিন্তু ঘটে নাই আর কি। ফলে আমরা অতীত বিচারপতি শাহাবুদ্দিনকে দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে দেখেছি বিচারপতি, এই জাতির প্রতি মানুষের হচ্ছে গিয়ে অগাধ আস্থা ছিল এবং তারাও তাদের কাজটা সেভাবে করছে আর কি। কিন্তু কালে কালে যখন বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়, কনফার্মেশন হয়ে দাঁড়ায় যে হচ্ছে যে আমি 1 নম্বর থাকলে আমি 3 মাস প্রধান থাকতে পারবো, আমার রিটায়ারমেন্টটা এই সময় করতে হবে, আমার রিটায়ারমেন্টটা ওই সময় করতে হবে, এতে হচ্ছে রাজনৈতিক দলের উপর বিশেষ করে সরকার যারা চালায় সেই দলটির সাথে হচ্ছে গিয়ে বিচার বিভাগের একটা সম্পর্কও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আর কি, সম্ভাবনা থাকে। এবং ওটার থেকেও এক ধরনের কিন্তু সেই দায়িত্ব কি আসলে তখন সরকারের উপরে বর্তায় কিনা যে সরকারই হয়তো এটিকে ম্যানিপুলেট করতে, সরকার এটা ম্যানিপুলেট করার চেষ্টা করে, তখন সরকারও ম্যানিপুলেট করে। কিন্তু সরকার ম্যানিপুলেট করতে গিয়ে যে ঘটনা ঘটায় বাংলাদেশে ঘটে গেছে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারিতে সত্যি সত্যি ধাক্কা খেয়েছে বাংলাদেশের জুডিশিয়ারি। এবং যে এই কারণে তো বাংলাদেশে কত রকম ঘটনা আমরা দেখলাম আর কি। বিশেষ করে 5 আগস্টের পর যে বিচারপতিদের পদত্যাগের জন্য কিন্তু ছাত্র জনতার সুপ্রিম কোর্ট হচ্ছে গিয়ে ঘেরাও করতে হয়েছে আর কি। এই ঘটনাগুলো এরকম জায়গায় আমরা যেতে হয়েছে কিনা, ওই আস্থার জায়গাটা নষ্ট হয়েছে বলেই বিচার বিভাগের প্রতি আস্থার জায়গা নষ্ট। বিচার বিভাগকেও আমাদের প্রবলেমটা কি, আমরা বিচার বিভাগটাকে টোটালি পলিটিক্যালাইজ করে ফেলি। সেখানেও বিচারপতিরা বলে যে হচ্ছে আমরা হচ্ছে অমুকের সৈনিক, আমরা শপথবদ্ধ কর্মী আর কি, এরকম বলে আর কি। তো এটা যে দেশে বলে আর কি, তো সেই দেশে তো হচ্ছে গিয়ে বিচার বিভাগের মতো একটি জায়গা যেখানে সকলের আস্থার জায়গা থাকবে, একদম বিয়ন্ড অফ অল কোশ্চেন্স থাকবে, সেই জায়গাটার থেকে তো আমরা হচ্ছে বিচার বিভাগকে নামাই নিয়ে আসছি কোথায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে হচ্ছে গিয়ে কি করা যায়। কিন্তু আমার মূল কথা হচ্ছে আপনার ইন্টেনশনটা কি, আপনি কোন ইন্টেনশন থেকে আসলে এই পরিবর্তনটা করবেন আর কি। আপনি কি সত্যিকারের অর্থে বাংলাদেশের মানুষের রাইটসের কথা চিন্তা করতেছেন, বা আপনি ডেমোক্রেটিক্যাল রাইটের কথা চিন্তা করছেন, ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য চিন্তা করছেন, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে?